হাসছো কেন? ভাবলাম ও যদি না এসে থাকে এখনো। আসেনি। এই যে আমার বান্ধবীরা খেতে বসে পড়েছে, এত বদ আমার জন্য অপেক্ষা করেনি। গুড মর্নিং সবাইকে, টুইন্স মম স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার একটা নতুন দিনে নতুন সকালে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো এই যে আমার গোপাল বাবা ঘুম থেকে উঠে পড়েছে, এখন প্রায় বাজছে 8টা। আমি উঠেছি অনেক সকালবেলা এবং তার সাথে আমার মাম্মামও উঠে গেছে, ও উঠে গেছে, কিন্তু গোপাল একটু লেটে উঠেছে। আসলে সারা রাত ভীষণ জ্বালায়, ভীষণ দুজনেই জ্বালায়, কিন্তু দুজনে জ্বালালেও মাম্মাম একটু তাড়াতাড়ি উঠে পড়ে আর গোপাল একটু মানে ইয়ে করে, লেটে ওঠে। আর এই যে মামাম এদিকে ওর পাপা এদিকে ব্রাশ করছে আর মামাম ওর পাপার কাঁধে উঠে বসে আছে। দেখুন কীরকম দুষ্টুমি করছে, কাঁধের ওপরে উঠে ও লাফালাফি করছে। এই যে এখানে আলতার কোটোটা পেরেছে, মানে ওকে কোনো বিশ্বাস নেই, আলতার কোটো খুলে ওর পাপার মাথায় ঢেলেও দিতে পারে, এরকম আর কি অবস্থা। তারপরে এই যে খাটে উঠে আবার গোপালকে আদর করছে, আদর করে করে গোপালকে তুলছে। আমি জানি না কেন, বাট গোপাল ঘুম থেকে ওঠার পর গোপালকে আদর করলে গোপাল ভীষণ খুশি হয়। তো আমি ওর পাপা দুজনে মিলিয়ে ওকে ভীষণ আদর করি। ও ঘুম থেকে যখন ওঠে আর কি ঘুম ঘুম চোখে তাকায়, তো ওইটা ওর বুনু দেখেছে, তো ওর বুনু ওটাই আর কি করছে, ওর সাথে ওকে আদর করছে। তারপরে গামছা দিয়ে ওর মুখ চোখগুলো মুছিয়ে দিচ্ছে। হ্যাঁ, ও যেরকমভাবে আর কি পারে আদর করতে ও সেটাই করছে, এই আর কি। তো আজকে আমার একটু ভীষণ তাড়া আছে, বলছি পরে কেন। বলে দিই, এই সকালে আমার ভাই এক কাপ চা বিস্কুট দিয়ে চায়ের সঙ্গে জিনিসটা দিয়ে নি দিচ্ছি। প্রত্যেকদিন আমার ভাই আমাকে চায়ের সাথে একটা বিস্কুট দেয়, আর বিস্কুটের সঙ্গে কি দেয়? বিস্কুটের সঙ্গে একটা ফ্রি দেয়। ঠিক আছে। আমার জয় মঙ্গলবার, লাস্ট জয় মঙ্গলবার, আমার ভাই বাজার থেকে মিঠুনের কচুরি এনেছে, গরম গরম জলখাবারে আমি এখন খাচ্ছি। শেষ জয় মঙ্গলবার। হরি বল, হরি বল। যদি খেতে চান আসেন। একদম একদম। আপনারা দেখলেন মানে রমাদি ভীষণ মিশুকে এবং ভীষণ মানে রসিকতা করে আর কি। তো আমি ব্লগ করি বলে ও আর কি ওরকমভাবে মাঝে মধ্যে ব্লগ করার মতো ওরকম করে কথা বলে। তো আজকে আমি ভাবলাম ওর যেগুলো কথা বলছে সেগুলোই আজকে আমি দিই, তো এই জন্য দিয়েছি। ওর আজকে শেষ জয় মঙ্গলবার ছিল, তো সেই জন্য ওকে কচুরি আনতে দেওয়া হয়েছে। আর আমি এদিকে ঘামছি, আর ঘামতে ঘামতে ভাত খাচ্ছিলাম। তারপরে এই যে রেডি হয়ে নিলাম বেরোবো বলে, মানে অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমি রেডি হয়েছি। এখন বাজছে প্রায় 2টো। আর এই যে মামাম আর গোপাল দুজনকেই রেডি করে নিয়েছি, যদিও আমি ওদের নিয়ে সুমনাদের বাড়িতে যাব না, ওদেরকে আমি আমার মায়ের কাছে রেখে তারপরে যাব, কারণ বিভৎস গরম, ওদের দুজনকে নিয়ে গেলে আমি পাগল হয়ে যাব। যদিও একবার আমি ভেবেছিলাম যে গোপালকে নিয়ে যাব, কিন্তু গোপালকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ ওকে নিয়ে গেলে মানে আমি নিজেও খেতে পারতাম না, ওর পাপাও খেতে পারতো না, আর ও কারোর কাছে যেত না, ভীষণ দুষ্টুমি করতো। তারপরে এই যে বেরিয়ে পড়েছি, ওর জন্য এই গিফটটা নিয়েছি আমি। এর মধ্যে একটা গামলা আছে কাঁসার, তো এই আর কি। তারপরে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, মানে আমি অন্যদিন কী করি দুদিকে পা দিয়ে বসি, কোনো অসুবিধা হয় না, কিন্তু আজকে শাড়ি পরেছি যেহেতু সেহেতু একদিকে পা দিয়ে বসে আমার ভীষণ কষ্ট হচ্ছিলো। তো এই যে চলে এসেছি, এটা হচ্ছে আমার মাসির বাড়ি। ওদের বাড়িটা একটু ছোট, সেই জন্য ওর মাসির বাড়িতেই আর কি অনুষ্ঠানটা হয়েছে। এই যে মিষ্টি বৌদি সব হয়ে গেল, তারপরে আসলাম। এই তো মনা, এই যে আমার বান্ধবী। ধরো তো এটা, ও এটা ধরো, ওকে এটা দিই। ধন্যবাদ। পুষ্পগুলোকে নিয়ে আসতে গেল। আরে বিশাল গরম, ওদের নিয়ে আসবো ভেবে রেডিও করেছিলাম, কিন্তু নিয়ে আসতে পারি এত গরমে। চলো সরো আমাদের বাড়ি চলো। আমাকে মেয়েরা বললো যে তোদের বাড়ি যেতে, কিন্তু আমি দেখছি সুমনা যদি এই বাড়িতে থাকে আমি ওখানে গিয়ে আগে কী করবো, গেলাম না, বিশাল গরম। ওদের নিয়ে এলে ভালো লাগতো। হ্যাঁ ওদের নিয়ে এমনি আমাদের অবস্থা পুরো খারাপ। হ্যাঁ বৃষ্টিও গরম কমলো। হ্যাঁ চলো যাই সুমনাদের বাড়ি, সুমনা আসো। হ্যাঁ তাহলে চল। ছি সত্যি কথা। কি বলছে চলো সরবি না আগে চলো। কি বলছে কি বলছে? ও এ আয় তাহলে। হ্যাঁ, তো
তারপরে ওর মাসির বাড়ি থেকে বেরিয়ে এবার আমরা ওদের বাড়িতে যাচ্ছি। তো আমি যখন ওখান দিয়ে এসেছিলাম রাস্তা দিয়ে, ওর মাসির বাড়িটা পার করে আমি ভুল করে আবার আজকেও চলে গেছিলাম। তো ওই জন্য আমি আবার ঘুরে এসে তারপরে এই যে ওদের বাড়িতে আসলাম। পাগল তো এই যে ছোট করে একটু প্যান্ডেল করা পাগল হয়ে হয়েছে। যাবো পুরো। ও আমাকে বললো যে ইয়ে করতে, এখানে আসতে। তাহলে ও যদি না এসে থাকে এখনো। এই যে আমার বান্ধবীরা খেতে বসে পড়েছে, এত বদ আমার জন্য অপেক্ষা করেনি। কি গরম, ওই জন্য তোদের নিয়ে আসলাম না। আমি ঘেমে নে অস্থির। কাকে এই ছবি তুলছি না, আমি হাসো ভিডিও তুলছি। এই যে ছবি তুলে নিলাম, তারপরে এই যে আমরা খেতে বসে পড়েছিলাম। আর এমনই আমাদের কপাল আর কি, খেতে বসে কারেন্ট চলে গেছিলো, খুব কষ্ট হচ্ছিল। তারপরে এখানে ওরা আমাকে বারবার বলছিল যে সন্ধ্যাবেলাতে আয়। আমি জানি না সবার মানে সব জায়গায় আছে কিনা, কিন্তু আমাদের এখানে একটা ভালো রিচুয়ালস আছে, সেটা হচ্ছে সন্ধ্যাবেলা আমাদের জলসাজা হয়। তো জলসাজতে গিয়ে মানে ব্যান্ড পার্টি টাটি করা হয়, ভীষণ নাচ গান হয়, মানে খুব আনন্দ হয় আর কি। তো ওই জন্য বারবার আমাকে শর্মি, মেঘা সবাই আমাকে বারবার বলছিল, সুমনা নিজেও আমাকে বারবার বলছিল যে আয় সন্ধ্যাবেলা আয়, একটু আনন্দ হবে। কিন্তু ওদের দুজনকে নিয়ে গরমে খুব অসম্ভব একটা ব্যাপার যাওয়া। আর রাত্রিবেলাতে যেহেতু সন্ধ্যের পর থেকে তো রমাদিকে পাই না, রমাদি বিকেল অবধি থাকে, তো ওই জন্য আমি আর কি টাটা সবাই টাটা করতে। বিশাল ঠান্ডা ওদের বাড়িটা, জানি না কেন। ব্যাস তারপরে বাড়ি চলে আসলাম। বাড়িতে আর কি গোপাল আর মামাম এখানে ছিল, তো আমি এখানে চলে আসলাম। তো এসে আবার দেখলাম যে ওরা দুজনে ঘুমিয়ে পড়েছে, তো ওদের নিয়ে আমি আর তখনই যেতে পারলাম না। ওদের পাপা বাড়ি চলে গেল, আর আমি কিছুক্ষণের জন্য থেকে গেলাম আর কি 5টা অবধি। তো এই যে আমাদের বাড়ির পিছনটা এরকম জঙ্গল আর কি, কিন্তু একটু হাওয়া নেই, মানে জঙ্গল আছে, গাছপালা আছে, কিন্তু একটু হাওয়া নেই। আর দেখছেন আমি কীরকম ঘামছি। তারপরে ব্যাস বাড়ি চলে আসলাম। এবার মামামকে আদর করছি। তো আজকের ভিডিওটা এইটুকুই। গুড নাইট, বাই বাই, টাটা।